ওগো ইব্রাহিম, খানে কাবা নির্মাণ করেছো তুমি, কে নামাজ পড়বে, কে ইবাদত করবে, কে তাওয়াফ করবে, কে জিকির করবে, এটা নিয়ে তোমার চিন্তা করার বিষয় না। তোমাকে আমি অর্ডার করেছি, তুমি আমার অর্ডার পালন করেছো, এটাতে তুমি শান্ত হয়ে যাও। ইব্রাহিমকে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইব্রাহিম, তুমি খলিলুল্লাহ, তোমার সাথে কাজ করেছে জবিহুল্লাহ ইসমাঈল, ইসমাঈল জবিহুল্লাহ। তুমি নির্মাণ করেছো বাইতুল্লাহ, তুমি হলা খলিলুল্লাহ, তোমার সাথে কাজ করেছে জবিহুল্লাহ। তোমাদেরকে পুরস্কার দিতে চাই। ইব্রাহিম বলো বলো, তোমাকে আমি কি পুরস্কার দিব? যে পুরস্কারের মাধ্যমে তুমি পেয়ে যাবে খানায়ে কাবার পুরস্কার পেয়ে যাবে। ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন। ইব্রাহিম বলে, আল্লাহ তোমার কাছে কি চাইবো? চাওয়ার মতো তো আমি কিছুই দেখি না। তোমার ঘর নির্মাণ করেছি, একটাই দোয়া করি আপনার কাছে। ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই জিনিস চাইলেন। পুরস্কার হিসেবে ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটাই চাই, আমার উম্মতের মধ্য থেকে এমন একজন নবী পাঠান, এমন একজন রাসূল পাঠান, আমার উম্মতের ভিতরে, আমার সন্তানদের ভিতরে এমন একজন রাসূল পাঠাবেন যে রাসূল তিনটা কাজ করবে। যে রাসূল কয়টা কাজ করবে? বলেন বলেন, তিনটা কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার নিদর্শন মানুষের কাছে বর্ণনা করবে, এমন একজন রাসূল পাঠান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, প্রজ্ঞা শিক্ষা দেবে, এমন একজন মানুষ পাঠান, এমন একজন রাসূল পাঠান যে রাসূল আপনার আয়াত প্রচার করবে, মানুষদেরকে কোরআন শিক্ষা দেবে। 3 নম্বরে বলেন ওয়া ইউযাক্কিহিম, মানুষকে আত্মশুদ্ধি করবে। আল্লাহ তোমার কাছে এমন একটা জিনিস চাইলাম, যে একজন রাসূল পাঠাবে, যে রাসূল তিনটা কাজ করবে, আয়াত প্রচার করবে, কিতাব শিক্ষা দেবে, মানুষদেরকে আত্মশুদ্ধি করবে, এমন তিনটা কাজ নিয়ে আপনি একটা রাসূল প্রেরণ করে দিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানে কাবা নির্মাণের মাধ্যমে কোন টাকা, কোন পয়সা, কোন দুনিয়া সম্পত্তি, নারী, গাড়ি, বাড়ি কিছুই চাননি। খানে কাবা নির্মাণের প্রতিদানে চেয়েছেন আল্লাহ এমন একজন রাসূল পাঠান, যে রাসূল মানুষদেরকে আয়াত শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, মানুষদেরকে আত্মশুদ্ধির কাজ করে, এমন একজন রাসূল পাঠাইলেন। আমিন। দোয়া করলেন কে? বলেন, ইব্রাহিম। ইব্রাহিম দোয়া করলেন। ইব্রাহিমের পাশে জবিহুল্লাহ ইসমাঈল আমিন বললেন। কি বললেন? আমিন বললেন। কোন অফিসে বসে বসে দোয়া করলেন? বাইতুল্লাহ অফিসে বসে বসে দোয়া করলেন। বাইতুল্লাহ অফিসে বসে বসে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করলেন খলিলুল্লাহ, আমিন বললেন জবিহুল্লাহ। এইখানে তো ব্যর্থ হওয়ার কোনো কথা নাই, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ কি করে নেবেন? কবুল করে নেবেন। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি
ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াতের মধ্যে বনি ইসরাঈল এবং ঈসা যখন ওই দুলনার মধ্যে ছিল, জন্ম হওয়ার পরে বনি ইসরাঈলকে মারইয়ামকে বলেন, ওগো মারইয়াম, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা কোথায় পেয়েছিলে? সেই ঘটনার মধ্যে মারইয়াম মানুষদেরকে ঈসা আলাইহিস সালামের দিকে দেখাই দিলেন, ঈসা থেকে জিজ্ঞেস করা। ঈসা কথা বললেন, আমি আল্লাহর রাসূল, এবং পরিশেষে বলি এমন একজন রাসূল আসবে, আমার পরে একজন রাসূল আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরেক আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ। এটা ওই নবী যেই নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হানাই কাবা নির্মাণের পরে দোয়া করেছিলেন, আল্লাহ এমন একজন নবী পাঠান আমার বংশ থেকে, যেই নবী হবে মানুষদেরকে আয়াত প্রচার করবে, কোরআন শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, মানুষের আত্মশুদ্ধি করবে, এমন একজন নবী পাঠাই দেন। ইব্রাহিম যখন দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন, সাথে সাথে পরে ঈসার মাধ্যমে মানুষদেরকে জানাই দিলেন, ওগো ইব্রাহিম যে দোয়া করেছিলেন, তোমার দোয়াটা আমি কবুল করে নিয়েছি, রাসূল পাঠাবো, যে রাসূলের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইব্রাহিম প্রতিদানে আল্লাহর কাছে একটা প্রতিদান চাইলেন, রাসূল। এরপরে ইব্রাহিম মনে মনে চিন্তায় পড়ে যায়, আমি যে হানায়ে কাবা নির্মাণ করলাম, এই হানায়ে কাবার মধ্যে নামাজ কে পড়বে? এটা আমার মূল উদ্দেশ্য আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম, তোমার চিন্তায় পড়ে যাওয়ার কথা নয়, তুমি চিন্তা করো না, কে নামাজ পড়বে আমি ব্যবস্থা করে দেব, আমি ব্যবস্থা করে দিচ্ছি ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওগো ইব্রাহিম, তুমি জঙ্গলের ভিতরে, মরুভূমির ভিতরে একটা বাইতুল্লাহ নির্মাণ করেছ, কে নামাজ পড়বে তুমি জানো না, কে রোজা রাখবে তুমি জানো না, কে তাওয়াফ করবে তুমি জানো না, কে অধিবাসী হবে তুমি তো জানো না। ইব্রাহিম, তুমি একটা কাজ করো। কি কাজ? আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, তুমি ওই যে মাকামে ইব্রাহিম আছে, যেটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম হানায়ে কাবা নির্মাণ করেছিলেন, ও ইব্রাহিম, তুমি ওইটা পাথরের উপর দাঁড়িয়ে যাও। এই পাথরের উপর দাঁড়িয়ে তুমি একটা কাজ করো, পৃথিবীর সমগ্র মুসলমানদেরকে তুমি আহ্বান করো, ডাকো, তুমি ডাকো। তুমি যদি ডাকো, এই সমগ্র মুসলমানদের কানের ভিতরে আমি এই ডাক পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, কাইফা উবাল্লিগু সাউতি, আমি একটা যদি চিৎকার দিই, এই চিৎকার কত মানুষ শুনবে? বেশি দূরে তো শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ইব্রাহিম, তুমি কে শুনবে, কতটুকু শোনা যাবে, এটার চিন্তা তুমি করো না, তুমি শুধু ডাক দাও, আমি রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর ভিতরে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকামা আলা মাকামি ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াই গেলেন।
মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযু বাইতান ফাহাজ্জু। এই বলে ডাক দিছে কি, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জু। ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জু। ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জু বলে ডাক দিলেন। ইব্রাহিম ডাক দেনকে, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য তোমাদের প্রভু তোমাদের আল্লাহ একটা ঘর বানালেন, সেই ঘরকে তওয়াফ করার জন্য তোমরা চলে আসো। সেই ঘরকে উদ্দেশ্য করে হজ করার জন্য তোমরা পৃথিবী থেকে চলে আসো। এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য পৃথিবীর মানুষ ছুটে আসো। এই ঘরের মধ্যে নামাজ পড়ার জন্য পৃথিবীর মানুষ তোমরা চলে আসো। এই বলে ডাক দিলেন ইব্রাহিম। হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিমের একজন মানুষের ডাক মাইক ছিল না, কোন ধরনের প্রযুক্তি ছিল না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শব্দ শোনানোর মতো কোনো ব্যবস্থা ছিল না। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল জিবালা তাওয়াদাআত হাত্তা বালাগা সাওতা আরজাল আরদি ওয়া আসমা মান ফিল আরহাম ওয়া আজাবা কুল্লা শাইইন ওয়া মান কাতাবাল্লাহু আন ইয়াহুজ্জা ইলা ইয়াউমিল কিয়ামাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম যখন ডাক দিলেন, পৃথিবীর মানুষ তোমরা হজ করতে আসো, উমরা করতে আসো, নামাজ পড়তে আসো, কোরআন তেলাওয়াত করতে আসো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর যে কর্নারে, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর বুকে যতগুলো মুসলমান ইমানদার নয়, শুধু যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যতগুলো মানুষ পৃথিবীর বুকে ছিল, প্রত্যেকের কানের মধ্যে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাক। এই যে মানুষকে ডাকা, প্রত্যেক মানুষ শুনলেন। শোনার পরে এমনকি হাদিসের মধ্যে আসছে, আলামান আরহাম, যারা পৃথিবীতে ছিল না, জন্মগ্রহণ করেনি, মায়ের গর্ভে যারা ছিল, তারাও কানের মধ্যে শুনে ফেললেন। সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইমানদার নয়, শুধু যত মানুষ পৃথিবীর বুকে আগমন করবে, জন্মগ্রহণ করবে, আলমে আরওয়াহের মধ্যে প্রত্যেকের কানের মধ্যে পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই শুনলেন। পৃথিবীর সকল মানুষ, গর্ভের বাচ্চা, আলমে আরওয়াহে যারা ছিল, প্রত্যেকেই শুনলেন। শোনার পরে প্রত্যেকেই শুনলেন। শোনার পরে যে সমস্ত ব্যক্তিরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পৃথিবীর যে সকল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা বলেছিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে যারা উত্তর দিয়েছিল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যেই সকল ব্যক্তিরা লব্বাইক বলেছিল, তারাই হানায়ে কাবা জিয়ারত করার তাদের সুযোগ হবে, হজ করার তাদের সুযোগ হবে, উমরা করার তাদের সুযোগ হবে, জিয়ারত করার তাদেরই সুযোগ হবে। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত ব্যক্তিরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ডাককে যারা লব্বাইক বলেছিল, তারাই কেবলমাত্র হজ করতে সৌভাগ্য হবে, উমরা করতে পারবে, জিয়ারত করতে পারবে।